বন্ধুরা আজকে দুর্দান্ত চুলের একটি রেমেডি নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা মাত্র দুটি উপকরণ দিয়ে আজকে বানাবো। আর এই দুটি উপকরণ কিন্তু আমাদের ঘরে রয়েছে, বাজার থেকে কেনা লাগবে না, আগের থেকে কিন্তু কিনে নিয়ে আসাই রয়েছে। আর এই মাত্র দুটি উপকরণই লাগবে আজকে রেমেডিটা রেডি করার জন্য। আর এই রেমেডিটা সপ্তাহে 2 দিন ইউজ করলে কিন্তু চুলের খুবই উপকার হবে। আমাদের মাথায় যে এখন শীত পড়েছে, খুশকি জমছে, সেই খুশকিটা রিমুভ হবে, চুলের গোড়াটা কিন্তু শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, এমনকি চুলগুলো কিন্তু পড়বেও না। আমরা কিন্তু মাথায় এখন চিরুনি দিলেই শুধু চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, সেই চুল ওঠাটাও কিন্তু বন্ধ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। আর এখনকার দিনে ছোট বড় ছেলে মেয়ে সবারই কিন্তু একটাই কথা, চুল উঠে যাচ্ছে, সেই চুল উঠাটা বন্ধ হবে মাত্র দুটি উপকরণ দিয়ে। এই ঘরোয়া রেমেডিটা আজকে রেডি করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখবে, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আর একদম সহজ পদ্ধতি এই রেমেডিটা, মানে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে বানাবো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও নতুন আরেকটি চুলের রেমেডি নিয়ে চলে এসেছি। আর আজকের রেমেডিটা কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি, বাজার থেকে কিন্তু কেনা লাগছে না। আর এই রেমেডিটা তোমরা যদি ইউজ করো তোমাদের চুল উঠা বন্ধ হবে। চুলের গোড়ায় যে খুশকি জমছে, এখন শীতকাল পড়ে গেছে, চুলে কিন্তু প্রচুর খুশকি জমছে, সেই খুশকিটাও কিন্তু হবে না। চুল পড়াটা তো বন্ধ হবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সফট হবে, শাইনি হবে, সিল্কি হবে ও উজ্জ্বল হবে। আর এখনকার দিনে কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবারই একটাই কথা, চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। তা কিন্তু সবারই প্রথমে আমাদের চুল উঠাটাই কিন্তু আগে বন্ধ করতে হবে, তারপরে কিন্তু চুলটা লম্বা করার চিন্তা ভাবনা করতে হবে। চুল যদি আমাদের উঠে যায় তবে কিন্তু আমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হতে যাবে না। অনেক সময় মাথায় যদি স্ক্যাল্পে খুশকি জমে তাহলেও কিন্তু আমাদের চুলগুলো লম্বা হয় না, তখন কিন্তু চুলগুলো উঠে যায়। তা সেই খুশকির সমস্যাও কিন্তু আগে দূর করতে হবে, তারপরে কিন্তু আমাদের চুলগুলো লম্বা করার চিন্তা ভাবনা করতে হবে। তবে চলো একদম সহজ পদ্ধতিতে আজকে একটি রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। আর রেমেডিটা কিভাবে মাথায় দেবে, কতদিন মাথায় দিতে হবে, আমি কিন্তু এই রেমেডিটা রেডি করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তবে অনেক কথাই বলে ফেললাম, তবে চলো রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা প্রথমে লাগবে কিন্তু লেবু। এখানে কিন্তু আমি একটা লেবু নিয়ে নিয়েছি। আর লেবু কিন্তু আমাদের ঘরেই থাকে, যেহেতু আমরা কিন্তু ভাতের সাথে খেয়ে থাকি লেবু, তা লেবু কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খাই, তার সবসময় কিন্তু আমরা লেবুটা ঘরেই রেখে দিই। তা প্রথমে কিন্তু লেবু লাগবে। এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি। আর এই লেবুটাকে কিন্তু আমি এবার কেটে এখান থেকে হাফ রস বার করে নেব, মানে হাফ লেবুর রস আমি বার করে নেব। বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে হাফ লেবু আমি। আর এই লেবুর রসে থাকে কিন্তু ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও থাকে। আর এই লেবুর রস যদি আমরা চুলে লাগাই, খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত কমাতে সাহায্য করে, চুল উজ্জ্বল করতে সাহায্য করে, এমনকি বৃদ্ধিতেও বাড়াতে সাহায্য করে। আর এই লেবুর রস যদি আমরা শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগাই বন্ধুরা, এতে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। আর এই লেবুর রস কিন্তু স্কিনের পক্ষেও আমাদের উপকারী। তা বলে শুধু কিন্তু লেবুর রস আমরা ইউজ করতে পারবো না, না ত্বকে না কিন্তু চুলে। লেবুর রস কিন্তু কিছুর সাথে মিশিয়ে তারপরে কিন্তু ইউজ করতে হবে, নইলে কিন্তু আমাদের স্কিনের বলো আর চুলের বলো ডাইরেক্ট যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তা দেখো এখানে কিন্তু আমি 1.5 চামচ মতন লেবুর রস নিয়ে নিয়েছি, মানে একটা লেবুর হাফ লেবু কিন্তু আমি নিয়ে নিয়েছি রস করে। আর এই যে লেবুর রসের মধ্যে কিন্তু আরেকটি উপাদান আমি দিয়ে দেব, সেটিও কিন্তু আমাদের বাড়িতে থাকে, সেটি হচ্ছে এই যে অ্যালোভেরা। এই অ্যালোভেরা গাছ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। আর যদি না থাকে বন্ধুরা, আমরা কিন্তু অনেকে স্কিনে ইউজ করি অ্যালোভেরা জেলটা বাজার থেকে কিনে নিয়ে আসা, সেটাও কিন্তু আমাদের ঘরে থাকে। সেই অ্যালোভেরা জেলটাও কিন্তু তোমরা এর ভিতরে নিয়ে নিতে পারো। তা দেখো আমি কিন্তু আমার গাছ আছে বাড়িতে, সেখান থেকে একটা অ্যালোভেরার ডাল ভেঙে নিয়ে এসে রেখেছি। আর সেই অ্যালোভেরার ডালটা কিন্তু পুরোটা লাগছে না, সেখান থেকে আমি কিছুটা কেটে নিয়েছি, দিয়ে এবার অ্যালোভেরার জেলটা বার করে নেব।
আর এই যে অ্যালোভেরা জেলের মধ্যেও কিন্তু থাকে ভিটামিন এ, সি এবং ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা চুলের স্বাস্থ্যকর কিন্তু করে তোলে, চুলকে স্বাস্থ্যকর করে তোলে। আর এই অ্যালোভেরা জেল কিন্তু একটি প্রাকৃতিক কন্ডিশনার, এর কাজ করে আমাদের চুলগুলোকে সিল্কি, শাইনি ও সফট ও উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করে। মাথায় খুশকিও রিমুভ করে এই অ্যালোভেরা জল, আর চুলের গোড়াটাকেও কিন্তু শক্ত করে তোলে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তা দেখো এখানে কিন্তু আমি একটা ছুরি নিয়েছি ধারণ, সেই ছুরি দিয়ে কিন্তু অ্যালোভেরা জেলটা সুন্দরভাবে তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো হবে, কিংবা একটা কাঁটা চামচ নিয়েও সুন্দর করে এরকম করে তুলে নিতে পারো। আর যদি সমস্যা হয় তাহলে শুধু এই জেলগুলো পিস পিস করে কেটে নিতে পারো, দিয়ে মিক্সি জারের ভিতরে দিয়ে একটু ব্লেন্ড করে নেবে, দেখবে অ্যালোভেরা জেলটা রেডি হয়ে যাবে। আর অ্যালোভেরা জেলটা কিন্তু আমার বার করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই লেবুর রসের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। বন্ধুরা মাত্র এই দুটি উপাদান দিয়ে কিন্তু আজকে রেমেডিটা রেডি করেছি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এইসব উপাদানগুলো কিন্তু আমাদের ঘরেই রয়েছে। তা দেখো অ্যালোভেরা জেলের সঙ্গে আর লেবুর সঙ্গে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে, যেহেতু এটা জেল আর ওটা জলের মতন রসটা, তা ভালো করে কিন্তু ফেটিয়ে জেলের মতন করে নিতে হবে। আর এই রেমেডিটা তোমরা কিন্তু সব 2 থেকে 3 দিন ইউজ করবে, তার বেশি কিন্তু ইউজ করবে না। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে, তোমরা কিন্তু 1 মাসের মধ্যেই ফল পাবে যে হ্যাঁ আমাদের চুল ওঠাটাও বন্ধ হয়েছে, এমনকি মাথায় খুশকিটাও রিমুভ হয়েছে, চুলগুলো দ্রুত গতিতে লম্বাও হচ্ছে, আর চুলগুলো কিন্তু সিল্কি ও শাইনিও হচ্ছে। আর তোমরা যখন মাথাটা ধোবে তখন কিন্তু শ্যাম্পুর সাথে কিন্তু এই লেবুর রস মিশিয়ে তোমরা যদি মাথাটা ধোও বন্ধুরা, তোমাদের কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই যে অ্যালোভেরা জেলটা দিয়েছি, এই অ্যালোভেরা জেল কিন্তু একটা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে, আমাদের চুলগুলো সিল্কি ও শাইনি করতেও সাহায্য করে। তা দেখো ভালো করে ফেটিয়ে একদম ফেনা মতন রেডি করে নিয়েছি। এটা কিন্তু আমাদের স্ক্যাল্পে ভালো করে হালকা হাতে লাগাতে হবে, লাগিয়ে 10 মিনিট মতন কিন্তু মাসাজ করে নিতে হবে। তাতে কিন্তু চুলের গোড়াটা মজবুত হবে, শক্ত হবে, চুল পড়াও বন্ধ হবে, মাথায় কিন্তু রক্ত সঞ্চালনটাও ভালো হবে। তা দেখো এই রেমেডিটা রেডি হয়ে গেছে। এবার আমি কিভাবে ইউজ করব তোমাদেরকে কিন্তু সেটাও দেখিয়ে দেব। বন্ধুরা এই যে বাটিতে নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার মেয়ের চুলে লাগিয়ে দেব। এটা কিন্তু গোড়ায় গোড়ায় হালকা হাতে দিয়ে মাসাজ করে দিতে হবে। এটা কিন্তু স্নানের 1 ঘন্টা আগে তোমরা কিন্তু চুলে ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে ভালো করে হালকা হাতে মাসাজ করবে, করে কিন্তু স্নান করে নেবে। নর্মাল জল দিয়েও স্নান করতে পারো, এমনকি শ্যাম্পু লাগিয়েও কিন্তু স্নান করে নিতে পারো। বন্ধুরা লাগানো হয়ে গেছে, এবার কিন্তু আমি হালকা হাতে একটু মাসাজ করে দিচ্ছি, দিয়ে এটা 1 ঘন্টা রেখে দেবে চুলে, দিয়ে তারপরে স্নান করে নেবে। আজকে কিন্তু আর শ্যাম্পু দিয়ে মাথাটা ধোবে না। আর এটা কিন্তু সম্পূর্ণ চুলে লাগানোর দরকার নেই, শুধু স্ক্যাল্পে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে। বন্ধুরা আজকের রেমেডিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একদম সহজ পদ্ধতির কিন্তু রেমেডি, তোমরা ইউজ করো, কিছুদিন তোমরা কিন্তু ফল পাবে। আমরা যে বাজার থেকে অনেক দাম দিয়ে অনেক কিছু কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি, এতে কিন্তু অনেক সময় কাজ হচ্ছে না আমাদের মাথায়, এমনকি টাকার নামে টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে, চুল ওঠাও বন্ধ হচ্ছে না, খুশকিও রিমুভ হচ্ছে না, এতে কিন্তু চুলগুলো আমাদের লম্বা হচ্ছে না। তা তোমরা যদি ঘরোয়া পদ্ধতিতে 1 টাকাও খরচ না করে এরকম একদম সহজ পদ্ধতির রেমেডি বানিয়ে ইউজ করে দেখোই না, মাসখানিক দেখো, তোমরা কিন্তু হাতে নাতেই ফল পাবে। তবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।